আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন, আর সিংগায় ফুঁক দেওয়া হবে। ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। আর জমিন তার রবের নূরে আলোকিত হবে, আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে। এমতাবস্থায় যে তাদের প্রতি জুলম করা হবে না। সূরা আজ-জুমার আয়াত ৬৮-৬৯। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরও বলেন, আর সিংগায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। সূরা ইয়াসিন আয়াত ৫১। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরও বলেন, আর যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে। সূরা আন-নামল আয়াত ৮৭। এ আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারলাম: এক, প্রথম সিংগা ফুৎকারে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা বেহুশ হবে না। দুই, দ্বিতীয়বার সিংগা ফুঁক দিলে সকলেই জীবিত হয়ে উঠবে। তিন, দুইবার সিংগা ফুঁকের বিষয়টি প্রমাণিত হল। চার, দ্বিতীয়বার সিংগায় ফুৎকারের পর পৃথিবী আলোকিত হবে, হিসাব নিকাশ শুরু হবে। পাঁচ, দ্বিতীয় আয়াতে যে সিংগা ফুৎকারের কথা এসেছে সেটা দ্বিতীয় ও শেষ ফুৎকার। ছয়, তৃতীয় আয়াতে যে ফুৎকারের কথা আলোচিত হয়েছে সেটা হলো প্রথম ফুৎকার। সাত, শুধু পৃথিবীর অধিবাসীরা নয়, আকাশের অধিবাসীরাও কিয়ামতের ভয়াবহতায় কম্পিত হবে। দুই সিংগায় ফুৎকারের মধ্যে সময় হলো ৪০। লোকেরা প্রশ্ন করল, হে আবু হুরায়রা, উহা কি ৪০ দিন? আমি আবু হুরায়রা না বললাম। তারা জিজ্ঞেস করল, তাহলে কি ৪০ মাস? আমি বললাম, না। তারা জিজ্ঞেস করল, তাহলে কি ৪০ বছর? আমি বললাম, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন। তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয়। মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না, থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি। আর এটি দিয়েই কিয়ামতের দিন সৃষ্টিজীবকে আবার তৈরি করা হবে। এক, হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম: এক, কিয়ামত সংঘটনে দুবার সিংগায় ফুঁক দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম বর্ণিত এই হাদিসটি থেকে আমরা তা জানতে পারলাম। অবশ্য বেশ কিছু আলিম ৩ বার বা ৪ বার সিংগা ফুঁকের কথা বলেছেন, কিন্তু আল কুরআনের আয়াত ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দুবার সিংগা ফুঁকের বিষয়টি অধিকতম বিশুদ্ধ। দুই, ফুৎকারের মাঝে সময় ৪০ দিন না মাস না বছর? কোনটি আসলে উদ্দেশ্য? বিভিন্ন হাদিসে ৪০ বছরের কথা বলা হয়েছে, কিন্তু সে হাদিসগুলো দুর্বল সূত্রের। আসল কথা হলো বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে। তিন, কিয়ামতের সময় কবরে মানুষের দেহের কোনো কিছু অবশিষ্ট থাকবে না, শুধু একটি মেরুদণ্ডের হাড় আল্লাহ তাআলা অক্ষত রাখবেন, সেটি দিয়ে মানুষকে আবার সৃষ্টি করবেন। এক, সহিহ বুখারী হাদিস নং ৪৯৩৫ ও সহিহ মুসলিম হাদিস নং ২৯৫৫। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তাদের বলা হবে, তোমরা আসো তোমাদের প্রতিপালকের কাছে, আর থামো, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে। পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দিবে। তারা সেদিন এ আহ্বানে সাড়া দিতে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তারা আহ্বানকারীর ফিরিস্তার অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিকে হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে। তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সূরা তাহা আয়াত ১০৮। আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে, এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। সূরা তাহা আয়াত ১১১-১১২। অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক, যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল। সূরা আল-মাআরিজ আয়াত ৪২-৪৪। আমাদের মানব সমাজে বহু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে থাকে। তারা বলে থাকে দুনিয়ার জীবনই জীবন,
যা দেখি না তা বিশ্বাস করি না। পরকাল অস্বীকার করার ফলে তারা যে পরকালের শিকার হবে না তা কিন্তু নয়। কেউ আগুনের দাহ্য শক্তি অস্বীকার করলেও আগুন তাকে পেলে দগ্ধ করবেই। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে। আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, পূর্ববর্তীদের রূপকথা। কখনো নয়, বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। সূরা আল মুতাফফিফিন আয়াত 10-17। আর সিংগায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আজ কাউকেই কোনো জুলম করা হবে না এবং তোমরা যা আমল করছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে। সূরা ইয়াসিন আয়াত 51-54। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? সূরা আজ-জুমার আয়াত 60। আর তারা বলেছিল, আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না। আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের রবের কসম। তিনি বলবেন, সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আযাব আস্বাদন কর। যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যাবে, তারা বলবে, হায় আফসোস, সেখানে আমরা যে ত্রুটি করেছি তার উপর। তারা তাদের পাপসমূহ তাদের পিঠে বহন করবে। সাবধান, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট। আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? সূরা আল-আনআম আয়াত 29-32। মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ। তাদেরকে বলা হবে, তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর। যাও 3 শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়, যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোনো কাজেও আসবে না। নিশ্চয় তা জাহান্নাম ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ, তা যেন হলুদ উষ্ট্রি। মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ। সূরা আল-মুরসালাত আয়াত 28-34। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এরপর আকাশসমূহকে ডান হাতে আর পৃথিবীগুলোকে অন্য হাতে মুষ্টিবদ্ধ করবেন। অতঃপর বলবেন, কোথায় শক্তিধর স্বৈরাচারীরা, কোথায় অহংকারীরা? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। সূরা আজ-জুমার আয়াত 67। সে দিন আমরা আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, নিশ্চয় আমি তা পালন করব। সূরা আল-আম্বিয়া আয়াত 104। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবী মুষ্টিবদ্ধ করবেন আর আকাশকে নিজ ডান হাতে ভাঁজ করে ধরবেন। অতঃপর বলবেন, আমিই বাদশাহ। কোথায় আজ পৃথিবীর রাজা বাদশাগণ? 1 আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশসমূহকে ভাঁজ করে ফেলবেন। অতঃপর তা ডান হাতে ধারণ করবেন আর বলবেন, আমি বাদশাহ। কোথায় আজ স্বৈরাচারীরা, কোথায় আজ অহংকারীরা? এরপর পৃথিবীগুলোকে বাম হাতে ভাঁজ করে ধরবেন। অতঃপর বলবেন, কোথায় আজ স্বৈরাচারীরা, কোথায় আজ অহংকারীরা? 2-1 সহিহ বুখারী হাদিস নং 4842, সহিহ মুসলিম হাদিস নং 2787। 2 সহিহ মুসলিম হাদিস নং 2788। হাদিসে এসেছে, সাহল ইবন সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিবসে মানুষকে সাদা পোড়ামাটি রঙের উদ্ভিদহীন একটি জমিনে একত্র করা হবে, যেখানে কারো জন্য কোনো আলামত থাকবে না। 1 আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ, খালি পায়ে ও খতনাবিহীন অবস্থায় একত্র করা হবে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, পুরুষ ও নারী সকলকে একত্র করা হবে আর একজন অপরজনের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুরসত পাবে না। 1 সহিহ মুসলিম হাদিস নং 2790। 2 সহিহ মুসলিম হাদিস নং 2859। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে অন্য কোন হাদিস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।